মুখে হঠাৎ কালো ছোপ হচ্ছে, ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করেও কোনো কাজ হচ্ছে না। গর্ভাবস্থার পর বা হরমোনাল সমস্যার পর দাগ শুরু হয়েছে। তাহলে এটা হতে পারে মেলাজমা। আজ আমি বলবো মেলাজমার আসল কারণ এবং এর বাস্তব সমাধান। মেলাজমাটা আসলে কি? মেলাজমা কোনো সাধারণ দাগ না। এটা হলো ত্বকের একটি ক্রনিক পিগমেন্টেশন ডিসঅর্ডার। সাধারণত দেখা যায় গালে, কপালে, নাকে, উপরের ঠোঁটে এবং এটা মেয়েদেরই বেশি হয়। মেলাজমা কিভাবে হয়? সহজ করে বললে, সূর্যের আলো ত্বককে উত্তেজিত করে, যেটার কারণেও মেলাজমা হতে পারে। হরমোনের প্রভাব যদি থাকে বেশি, মেলানিন যদি বেশি তৈরি হয়, মুখে কালো বা বাদামি ছোপ দেখতে পাওয়া। তাই মেলাজমা শুধু বাইরের নয়, এটার সাথে ভিতরের সমস্যাও জড়িত। মেলাজমা হওয়ার প্রধান কারণগুলো হলো সূর্যের আলো, যেমন আল্ট্রাভায়োলেট রে, ভিজিবল লাইট। এছাড়া প্রেগনেন্সিতে হয়, বার্থ কন্ট্রোল পিল যদি খাওয়া পড়ে, পিসিওএস, হরমোনাল ইমব্যালেন্স, ভুল ফেয়ারনেস ক্রিম যদি ব্যবহার করেন, অতিরিক্ত স্টেরয়েড যদি ব্যবহার করেন, যদি স্ট্রেসে থাকেন, ঘুমের যদি সমস্যা হয়, কন্টিনিউয়াস যদি ক্রিম বদলাতে থাকেন, হ্যাঁ, তাহলে মেলাজমাটা কিন্তু ভালো হয় না, এটা আরো খারাপের দিকে যায়। তো মেলাজমার ধরন কি কি ধরনের হতে পারে? এটা মূলত তিন ধরনের হয়। এপিডার্মাল, যেটা উপরের লেয়ারে হয়ে থাকে, চিকিৎসায় ভালো রেসপন্স পাওয়া যায় এক্ষেত্রে। ডার্মাল, গভীর লেয়ারে হয়, এটা সারতে সময় লাগে। আর একটা হচ্ছে মিক্সড ভ্যারাইটি, যেটা ধরন বুঝে চিকিৎসা করতে হয়। চিকিৎসাটা যদি ভালোভাবে না হয় মিক্সডের ক্ষেত্রে, তাহলে কিন্তু রেজাল্ট ভালো আসে না। মেলাজমা কিন্তু পুরোপুরি যায় না, হ্যাঁ, এটাকে কিন্তু ভালোভাবে নিয়ন্ত্রণ করতে হয়, এটা অবশ্যই আপনাদের জানতে হবে। তাহলে সবচাইতে বেশি জরুরি কি? প্রপার ডায়েট, প্রপার মলম, লাইফস্টাইল মডিফিকেশন, অ্যান্টিঅক্সিডেন্ট, হ্যাঁ, হরমোন ঠিক করা, গাট যদি ইমব্যালেন্স থাকে সেটাকে ব্যালেন্সে আনা। মেলাজমার সবচেয়ে বড় ভুল আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা ইউটিউব দেখে দেখে নিজেরাই চিকিৎসা করি। বিভিন্ন ওয়েবসাইট ঘাটাঘাটি করে স্টেরয়েড মলম ব্যবহার করি, হ্যাঁ? সানস্ক্রিন যদি ব্যবহার না করি, সেই ক্ষেত্রে কিন্তু আসলে মেলাজমাটা কিন্তু অনেক ক্ষতিকর হয়ে যায়, হ্যাঁ, যেটা কিন্তু পরবর্তীতে সারানোটা কঠিন হয়ে পড়ে। তাই মনে রাখবেন যে মেলাজমাটা আসলে কোনো দোষ না, এটা একটা মেডিকেল কন্ডিশন। যদি সঠিক গাইডলাইন এবং সঠিক চিকিৎসা যদি আপনি পান, তাহলে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। আমরা এখানে মেলাজমার চিকিৎসা করে থাকি। আমরা মেলাজমার চিকিৎসা এখানে ফাংশনাল মেডিসিনের আলোকে, প্লাস হচ্ছে আমরা অ্যাস্থেটিকের মাধ্যমে, যেমন বিভিন্ন পিআরপি থেরাপি আছে, হ্যাঁ, মাইক্রোনিডিলিং আছে, এগুলোর মাধ্যমে আমরা মেলাজমার চিকিৎসাটা করে থাকি। তো আপনাদের যাদের এই ধরনের সমস্যা হচ্ছে, আমাদের এখানে আসতে পারেন। আশা করি আপনাদের উপকার হবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, বেশি বেশি শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।